হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগস। কেমন আছো সবাই? শুরু করছি আজকে আবার একটা নতুন ব্লগ। তো ব্লগটা দেখতে থাকো। আয়ান আসবে আমাদের বাড়িতে, আয়ানের সাথে একটু হোলি খেলবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো অনেকক্ষণ ওয়েট করার পর আয়ান চলে এসছে হোলি খেলার জন্য। আর এসে এই যে মনুকে রং লাগাচ্ছে, আর মনু আয়ানকে রং লাগাচ্ছে। কি মিষ্টি লাগছে রং লাগিয়ে দুজনকেই। আর আমরাও নিজেরা নিজেরা একটু রং লাগিয়ে নিচ্ছি। আর এখানে এই যে দুজনের এখন খেলা শুরু। কি অবস্থা দেখো, টেডি বিয়ারের ভেতর থেকে এই যে তুলো বের করেছে। কি বল? আচ্ছা, ও একটু করুক না। আচ্ছা দাঁড়া, আমি আরেকটা শুনবো। এরা দুজনে মিলে এখন কালার তৈরি করছে। তো কি কালার তৈরি করবে কে জানে। বেশ কিছুক্ষণ খেলা করছিল দুজনে। এখন আয়ান বাড়ি চলে যাচ্ছে। বাই বাই আয়ান। আয়ান দাদা কাঁদছে, মনু দেখেছো? আয়ান দাদা বাড়ি চলে গেল মনু। না কাঁদছে বলো। তো আয়ান তো এসেছিল হোলি খেলে, এখন বাড়ি চলে গেছে। আর মনুর এইদিকে মন খারাপ, আর আয়ানও মন খারাপ। দেখো কি কাণ্ড। আচ্ছা আমরা আবার যাবো আয়ন দাদার বাড়িতে, ঠিক আছে? সন্ধ্যাবেলা যাবো, হবে না তুমি? ঠিক আছে। এদের দুজনের এই হয়, এই ঝগড়া, এই ভাব। আবার সে বাড়ি চলে গেলে এও কান্না, তারও কান্না, এই করতে থাকে। হোলি খেলে চলে যাওয়ার পর মনুকে চান টান করিয়ে দিলাম। আর মনু চান করে এখন দেখো ওর জল খাওয়ার সিস্টেম দেখো, স্ট্র দিয়ে জলের বোতল দিয়ে জল খাচ্ছে। কি বলি ওকে, তাই? আমিও চান সেরে এখন চলে এসেছি কিচেনে দুপুরের জন্য রান্না করব। তো চলো কি রান্না করছি আজকে দেখাই। এখন রান্না করছি সয়াবিন আলুর তরকারি। সয়াবিনটাকে তো ভিজিয়ে রেখেছিলাম, আর সয়াবিন আলুটাকে একটু ভেজে নিচ্ছি হালকা করে। আর এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। তারপর এখানে কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা। এবার তেলের মধ্যে একটু হলুদ দিয়ে আর বেটে রাখা মশলাটা দিয়ে দেব। তেলের মধ্যে সামান্য হলুদ দিয়ে মশলা দিলে না কম ছিটকায়। মশলাটা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর কয়েক দানা চিনি দিয়ে দিয়েছি। এতে স্বাদটা খুব ভালো করে ব্যালেন্স করে, মানে আমার ভালো লাগে। এবার খুব ভালো করে মশলাটাকে কষাবো। এখন আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আলুগুলো তো সেদ্ধ হতে সময় লাগে, তাই মশলাটা কষাতে কষাতে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আলুটা। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। আবারও মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো সয়াবিন। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে গেছে। এবার আলুটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। সয়াবিন রান্না হয়ে গেছে। এই যে বেশি ঝোল রাখিনি, এরকমই। তার সঙ্গে করেছি এখানে দেখো ঢ্যাঁড়স, আলু, সে পোস্ত দিয়ে একটা ঝাল, আর এখানে মসুর ডাল। তো মনু অনেকক্ষণ ধরে ছাদে এসেছে, আমার ভিডিও করা হয়নি। অনেকক্ষণ খেলা করছে, ওকে বলছি চল এবার নিচে চল, ঘুমানোর টাইম হয়ে গেছে। কিন্তু কে কার কথা জানে, ও তো যাবেই না। ওই জোর করে এবার নিয়ে যেতে হবে। মনু, হ্যাঁ এখানে আমি বালিশ ফালিশ নিয়ে আসবো, ও এখানে ঘুমাবে। খুব
খুব ভালো। ঘাস না, ও ঘাস কাটার, আচ্ছা ঘাস কাটার, আচ্ছা ও সে পার্কে ঘাস কাটে এরকম করে, তো সেটাই ও বলছে। সিস্টেম অন করা হয় না, অন করে দাও। এখন সন্ধেবেলা মুনুর বায়নাতে এখন বানাচ্ছি ফুচকা। এই যে ফুচকা পাঁপড়, ফুচকাগুলো আগে ভেজে নিচ্ছি। আর এই ফুচকাগুলো ভাজতে আমার কি ভালো লাগে, দেখো কি সুন্দর তেলে দেওয়ার পরেই দেখো নিজে নিজেই কত বড় বড় করে ফুলে যায়। ফুচকা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে মাখিয়ে নেব। এখানে আলু আর তার সাথে কয়েকটা মটর সেদ্ধ করে নিয়েছি, আর কাঁচা লঙ্কাও সেদ্ধ করে নিয়েছি, আর এখানে একটা ভাজা মশলা বানাচ্ছি। এখন এই যে মা মেয়ে দুজনে মিলে ফুচকা পার্টি করতে বসে গেছি। এই যে আর মনুকে দেখো কত একদিন ধরে বলছে মা ফুচকা খাবো ফুচকা খাবো, তো সেভাবে আর বানিয়ে দেওয়া হয়নি, আর তাই জন্য আজকে বানাতে পেরেছি। তো চলো আজকে দুজনে মিলে এখন ফুচকা পার্টি করি। মনুর পাপা তো এখনো আসেনি, দেখো দেখো। এখানে আলু মাখা টক জল রেডি। এখানে আলু মাখাটা মাখিয়েছি চাট মশলা, তার সঙ্গে ভাজা মশলা দিয়েছি, আর কাঁচা লঙ্কা সেদ্ধ করা দিয়েছি, মটর আলু আর ধনেপাতা দিয়ে খুব ভালো করে নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। আর মনুর জন্য এখানে আছে ওর ঝাল মশলা ছাড়া আলু, এখানে এই যে জল আর ফুচকা। কেমন লাগছে? হুম বুম, চলো খেয়ে নেওয়া যাক। ফুচকাটাকে ভাঙলাম, ভেঙে একটু বেশি পরিমাণে আলু দিচ্ছি, নিয়ে টক জলে ডুবিয়ে এই যে এখন এইমাত্র আমি আর মনু তো ফুচকা বানিয়ে খেলাম, ফুচকা খাওয়া তো হয়ে গেছে। ওকে বলছি চল একটু পড়াশোনা করতে বসবি, তো না এখন পড়াশোনা করার মুড নেই এখন, তাই জন্য এখন ওর সঙ্গে খেলা করতে হবে। তো কি খেলছে জানো? দাঁড়াও দেখাচ্ছি। কি খেলছিস বল? মা তো এখন মা খেলছে। ও আমার মা আর আমি ওর বেবি, মানে ও আমার জায়গায় আমি ওর জায়গায়। এই যে এখানে আমাকে খাবার দিয়েছে, দেখো এই যে ফুচকা বানিয়েছিলাম তার এই যে ফুচকা পাঁপড়গুলো ছিল, তো সেগুলো নিয়ে এখন খেলতে শুরু করেছে। আমি যে কি করব, মানে সারাদিন মানে গুছিয়ে আমি আর পারি না জানো। এখানে আটা নিয়েছে, আটার ডিব্বা থেকে, ও আমি পাখানোর বাচ্চাকে খেতে দিয়েছে। এই যে দেখো কাঁচা পাঁপড় আর আটা। কি মা চাকাতে হবে? তুমি চাকি নাও মা। ও এই যে আমার মা এখন এখানে সাফ করবে, পরিষ্কার করবে, তাই জন্য এটা আমাকে এখন সরাতে বলেছে, সরিয়ে নিলাম। এই যে পরিষ্কার করছে। ও মা আজকে রাতে কি রান্না করবে? এটা তো সন্ধ্যের রাতে কি হবে বলো? মা বলো। ছু বাবা, ঠিক আছে মা, দারুণ খাওয়া হবে, ঠিক আছে। আমার মা এটা আমাকে খাইয়ে দিচ্ছে এখন, দেখো মা আর খাবো না আমি। মা খেতে ইচ্ছা করছে না। দাও মা,
পাঁপড়টা অনেক টেস্টি। আর কিন্তু খাবো না, আমার কিন্তু পেট ভরে গেছে, ঠিক আছে না? আর কিন্তু আমি খাবো না। আমি এখন মনু হয়ে গেছি। আর এই যে মা, মনুর সঙ্গে এরকম খেলা খেলতে খেলতে আমার এত হাসি পায় ওর উপর। মানে আমি যেগুলো মানে ওর সঙ্গে করি, যেভাবে আমি কথা বলি সেইভাবেই ও বলবে। তো যেই না মনুর পাপা অফিস থেকে এসছে, আর মনু এই যে পাপার সাথে খেলা শুরু। কখন থেকে ওয়েট করে আছে, পাপা কখন আসবে, পাপা কখন আসবে। কি হবে এখন? ড্রয়িং? কই? ও, এটা কে কে আছে বলো তো? ছোটা বেল, হ্যাঁ, লাজু, আর এটা পায়া, লাজু। আর এটা মোটা পায়া। Raju. Raju. আর মনুর পাপা তো এই যে অফিস থেকে এসে টায়ার্ড হয়ে পড়েছে। হ্যাঁ, তো এতক্ষণ মনু তো পাপাকে খেলা করছিল। যেই আমি ক্যামেরাটা অন করেছি ভিডিওটা শেষ করব, অমনি চলে এসছে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই। আমি বলছি